বাম দিয়ে লেফট করে। তুমি ছিল না আমাদের সামনে জোয়ের ভাই একটু চাপেন, একটু চাপেন। আজকে আমরা রব্বুল আলামিন শেরে বাংলাকে মুসলিমের 64তম মৃত্যু বার্ষিকীতে রব্বুল আলামিন তার সমাধিতে দাঁড়িয়েছি। রব্বুল আলামিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রব্বুল আলামিন আমাদের দুজন প্রবীণ নেতা রসুল ইসলাম খান অ্যাডভোকেট মুরকুবি বিসমির নেতৃত্বে রব্বুল আলামিন আমরা দাঁড়িয়েছি। রব্বুল আলামিন শেরে বাংলাকে তুমি কবুল এবং মঞ্জুর করে দাও, তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন আমরা যেন বাংলাদেশের সকল জাতীয় নেতৃবৃন্দকে রব্বুল আলামিন এভাবে মর্যাদা দিতে পারি, সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে বাংলাদেশে যে নজির স্থাপন করেছে রব্বুল আলামিন, এই জন্য তুমি রব্বুল আলামিন জাতীয়তাবাদী দলকে তুমি সারা বাংলাদেশে কবুল এবং মঞ্জুর করে দাও। রব্বুল আলামিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ রব্বুল আলামিন যারা জাতীয় বীর তাদের সবাইকে জান্নাত দান করে দাও। ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ দেশের এই অঞ্চলে গণমানুষের নেতা ছিলেন মরহুম কে ফজলুল হক। তার জন্ম এখন থেকে বাংলাদেশ এখানেই, সেই জন্য বিশেষ করে আমরা তাকে আমাদের এই দেশেরই নেতা বলে আমরা মানি। আজকে তার 64তম মৃত্যুবার্ষিকী। এই মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে, আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি। আমরা তার কবরে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানিয়েছি, দোয়া করেছি তার মাগফিরাতের জন্য। এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে তিনি ছিলেন এক প্রবাদ এবং এদেশের গণমানুষের কল্যাণের জন্য তার অসংখ্য অবদান। যেখানে তিনি সাহিত্য আছেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়, এই বাংলাদেশের আদালত, এই বহু কিছু প্রতিষ্ঠায় তার যথেষ্ট অবদান আছে। ভাইয়া আপনি সোজান না মাইক ভাইয়া। কৃষকদের জন্য তিনি যে প্রজাস্বত্ব আইন করিয়েছিলেন, এটা যুগ ধরে সাধারণ মানুষের প্রতি তার ভালোবাসা ছিল এবং সাধারণ মানুষ তাকে ভালোবেসেছে। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের সব রাজনৈতিক নেতা কর্মীরা তার কাছ থেকে শেখার অনেক কিছুই পাবে, কিন্তু তাকে নিয়ে আমাদের দেশে আলোচনা পর্যালোচনা কম হচ্ছে। আমরা আজকের এই দিনে সবার প্রতি অনুরোধ করব, আমাদের যারা মিডিয়ায় আছেন তাদের প্রতি অনুরোধ করব যে তারাও যেন তার জীবন এবং জীবনী নিয়ে তারা যেন লেখালেখি করে। বাংলাদেশের সাধারণ মানুষ এবং রাজনৈতিক কর্মীদেরকে তারা যেন শেরে বাংলা সম্পর্কে আরও বেশি জানার, আরও বেশি বোঝার এবং সেখান থেকে আরও কিছু শিক্ষা নেওয়ার সুযোগ পান। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা এদেশের
মানুষের কল্যাণে যারাই কাজ করেছেন দলমত নির্বিশেষে আমরা সবার প্রতি শ্রদ্ধা জানাই, সবার কাছ থেকে আমরা শেখার চেষ্টা করি। শহীদ জিয়াও সেটা করেছিলেন। তিনি বিভিন্ন দল থেকে ভালো মানুষ যারা, যোগ্য মানুষ যারা, তাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। আপনাদের খেয়াল থাকবে যে তার সময় জাতীয় সংসদে সবচেয়ে বেশি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব ছিল। ডান বাম, মধ্য বাম সবাই দেশের কল্যাণের জন্য একসাথে বসে কাজ করার সুযোগ পেয়েছিল। এটা আমাদের আদর্শ হিসেবে আমরা ধারণ করি যে বিএনপি যখনই সুযোগ পেয়েছে, সময় হয়েছে, বিএনপি গণতন্ত্রের পক্ষে। এখনও আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে চেষ্টা করছি। আমরা শেরেবাংলা হকের তার করে ফেলা হয়েছে। একটু আগে তার প্রতিবেদন বলছিলেন যে চাকখানে তার যে গেট ছিল শেরেবাংলা তোরণ, সেটা ভেঙে ফেলে অন্য নাম দেওয়া হয়েছে। এটা রাজনৈতিক আচরণ নয়, কিন্তু করা হয়েছে। বহু কিছুই নষ্ট করে ফেলা হয়েছে। আমরা আশা করব যে আমাদের দলের যে সরকার, সেই সরকারের পক্ষ থেকে এই বিষয়গুলি দেখা হবে এবং শেরেবাংলা হকের যে মর্যাদা, যে দাম, যে গুরুত্ব বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের ইতিহাসে যেন সেটা লিপিবদ্ধ হয়, এ ব্যাপারে আমরা অবস্থান নেওয়ার জন্য আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক এবং শিল্প বিষয়ক উপদেষ্টা আছেন। আমরা একসাথেই চেষ্টা করব যাতে শেরেবাংলা লোকের যথাযোগ্য স্থানে যেন শেরেবাংলা লোকের স্থান হয় এদেশের রাজনীতি জগতে, এদেশের গণমানুষের কল্যাণের যে ধন্যবাদ। একটু ভাই একটু বলে যান, একটু বলেন।